আমাদের নবী যে ঘটনা আপনাকে বলেছি ওই ঘটনা আরেকটু আছে, এদিকে দেখেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করলেন, এদিকে দেখেন। আবু বকর কি নিয়ে চলে যাচ্ছেন, তো চতুর্দিকে সকাল হয়ে গেল। সকাল যখন হয়ে গেল, কাফের মুশরিকেরা জেনে গেল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হুজুরতে ঘরে নেই। আচ্ছা, আপনারা কি আমার বক্তব্য বুঝতে পারছেন? দেখেন, আমি আর অল্প কিছুক্ষণ আছি। দেখেন তো, কাফের মুশরিকেরা বেরিয়ে গেল নবীজিকে খোঁজার জন্য। রাওয়ায়াত এরকম আছে, আল্লাহর নবী সকালবেলা একটা গুহাতে, একটা গর্তে লুকিয়েছিলেন, আর কাফেররা উপর দিকে হাঁটাহাঁটি করছে, উপর দিকে। তো নবী বলছেন, তারা যদি একটু এরকম পায়ের দিকে ভালো করে লক্ষ্য করে কাফেরেরা, তো আমরা যে গর্তের ভিতরে আছি আমরা ধরা পড়ে যাব। তো ঘরের ভিতরে অনেক কিছু ছিল, গর্তের ভিতরে সাত তাপের ঘটনা অনেক আছে, ওদিকে যাব না। আবু বকর ভয়ে কাঁপছে, ভয় খেয়ে গেছেন। তা আল্লাহ নবী কি বলেন, এই বাক্যটা খালি শুনেলেন। আল্লাহ নবী বলছেন, আবু বকর, হে আবু বকর, তুমি ভয় খাচ্ছ, তুমি কি মনে করো এই গর্তের ভিতরে তুমি আর আমি, আমরা দুইজন আছি? আবু বকর, এই ঘরের ভিতরে তুমি আর আমি, আমরা দুইজন আছি। না না না, এই ঘরের ভিতরে তুমি আর আমি, আমরা দুইজন নয়, আমাদের মাঝে আরো একজন আছে, তিনি হলেন স্বয়ং আল্লাহ। অতএব আবু বকর, ভয় খেও না, চিন্তিত হয়ো না, আমাদের মাঝে, আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে। অতএব আল্লাহ ভরসা, আমাদের কাফের মুশরিকেরা ধরতে পারবে না। নবীজিকে কাফেরেরা খুঁজে পেল না, পেল না। অতএব মুসলমানেরা শুনে নাও, সর্ব অবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। আল্লাহর উপরে যদি তুমি ভরসা করো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা, তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না, তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না, কমজোর করতে পারবে না। অতএব তোমরা সর্ব অবস্থায় আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমি আল্লাহ তোমাদেরকে বিনিময় জান্নাত দেব। এই দিকটা আপনাকে বুঝিয়ে একটা উদাহরণ দেব আপনাকে। ভাইজান, আমাদের যত বিপদ আপদ আসুক, বাঁচাতে পারবে একজন, তিনার নাম আল্লাহ। আজকে শুধু আমাদেরকে নরেন্দ্র মোদী বলেছে যে এনআরসি করব, বাস, তাহলে হয়ে গেছে। কাগজ লেখালি দরাদরি করছে মুসলমান, খালি টাপাটাপি করছে। আর কিছু কিছু লোক বলছে আর বাঁচা যাবে না, আর বাঁচা যাবে না। ভরসা নেই। আল্লাহ বলছেন, ওয়ালা তাহজানু, তোমরা দুশ্চিন্তা করিও না, হতাশ হইও না, ওয়ানতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদেরই বিজয় আসবে, বিজয় মুমিনদের আসবে। সবাই বলুন, কাদের বিজয় আসবে? কারণ মুমিনদের সঙ্গে কে আছে? আল্লাহ আছে। আমাদের সঙ্গে কে আছে? আপনাকে এই কথাটা আপনাকে বুঝাতে চাইছি। দেখেন, মুমিনদের বন্ধু হলো স্বয়ং আল্লাহ। স্বয়ং কে বললাম? আল্লাহ। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদের এই যে জালসা, এদিকে দেখেন, এদিকে দেখেন, এটা একটা সাদা কাগজ, এদিকে আমার দিকে তাকান, এটা একটা সাদা কাগজ, আপনারা এদিকে তাকান। এটা কলেজের প্রফেসর এটা মেয়েকে জিজ্ঞাসা করছে, ছাত্রীকে জিজ্ঞাসা করছে, মা, এই কথাটা বুঝার চেষ্টা করুন মেয়েরাও, তোমার বিয়ে হয়ে গেছে, মেয়েটা বিবাহিতা, মেয়েটা একটা বাচ্চা আছে, বলছে মা, তুমি তোমার জীবনে অনেক কাউকে পেয়েছো, স্বামী পেয়েছো, শ্বশুর পেয়েছো, শাশুড়ি পেয়েছো, সন্তান পেয়েছো, বাবা মা অনেক কাউকে পেয়েছো, তা মা, তোমার জীবনে সবচেয়ে মূল্যবান আপনজন 10 জন ব্যক্তির নাম লেখো। কয়জন ব্যক্তির নাম বললাম? একটু বলুন আপনারা। 10 জন।
মেয়েটা এরকম ব্ল্যাকবোর্ডে এসে নাম লিখতে লাগলো। এদিকে দেখেন, বাবা, মা, স্বামী, সন্তান, ভাই, বোন, শ্বশুর, শাশুড়ি, এই রকম করে 10 জনের নাম লিখলো। আপনারা একটু আমার দিকে তাকান ভাই, এই রকম করে জলসা না। 10 জনের নাম লিখলো। তো প্রফেসর এবার বলছে, মা, এই 10 জনের ভিতর দিক থেকে তুমি 5 জনের নাম মুছে দাও। যখন এই বোর্ডে ডাস্টারটা নিয়ে এরকম মুছতে যাবে, তখন তার বিবেক নাড়া দিবে, কাকে বাদ দিব কাকে রাখবো। বিবেক নাড়া দিবে কি দিবে না? একবার শ্বশুর, একবার ভাই, একবার কোনটা মুছবে সে চিন্তা করতে পারছে না। মেয়েটার হাত কাঁপতে 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 চাচা মুছে দিল, শ্বশুর মুছে দিল, শাশুড়ি মুছে দিল, আর রয়েছে 5 জন, স্বামী, সন্তান, বাবা, মা, এরকম 5টা লোক। প্রফেসর বলছে, মা, তোমার সবচেয়ে আপনজন এই 5 জন? বলে, হ্যাঁ স্যার, এইটি আমার সবচেয়ে আপনজন। তখন প্রফেসর বলছে, এইখান থেকে তুমি 2 জনকে বাদ দাও। বাস, ডাস্টারটা ধরে গেলে নামটা মুছতে গেছে, আর মুছতে পারছে না। মেয়েটা কাঁদো মাদো হয়ে গেছে, কাকে বাদ দিব রে? যারা দিতেই হবে। ওইখান থেকে 2 জনকে বাদ দিয়ে দিল, রইল 3 জন, বাবা, মা, বাবা রইল, মা রইল, স্বামী রইল, আর সন্তান রইল, 3 জন রইল। প্রফেসর বলছে, মা, এই 3 জন তোমার সবচেয়ে আপন? বলে, হ্যাঁ। স্যার এবার বলছে মেয়েটাকে, মা, এখান থেকেও তোমাকে আরো 1 জনকে বাদ দিতে হবে। মেয়েটা কাঁদতে লাগলো, ঝরঝর করে কাঁদছে। এটা একটা উপন্যাস বলছে আপনাকে, হাদিস কোরআন নয়। মেয়েটা কাঁদতে কাঁদতে দেখছে যে একবার বাপ, একবার স্বামী, একবার সন্তান, কাকে বাদ দেব কাকে বাদ দেব কাকে বাদ দেব। মেয়েটা কাঁদতে কাঁদতে বাপের নামটাও মুছে দিল। কারণ মেয়েদের যখন বিয়ে হয়ে যায়, তখন বাপের চেয়ে স্বামীর প্রয়োজনটা অনেক। কথা ঠিক বললাম কিনা? রইল স্বামী আর সন্তান, 8 জনের নাম ডিলিট হয়ে গেছে। প্রফেসর হাসতে হাসতে বলছে, মা, এই 2 জনের ভিতরে 1 জন রাখো, আরেকজনকে তোমার জীবন থেকে মুছে ফেলে দাও। মেয়েটা কাঁদতে কাঁদতে মাটিতে বসে বসে, স্যার, এই কাজটা আমি করতে পারবো না, এই 2 জন আমার খুব প্রয়োজন। বলছে, না, এখান থেকেও তোমাকে কেটে ফেলে দিতে হবে। মেয়েটা একবার স্বামীর কাছে, একবার ছেলের নাম, একবার স্বামীর নাম, কাঁদতে কাঁদতে নিজের পেটে সন্তানের নামটাও মুছে ফেলে দিল, রইল শুধু স্বামী। প্রফেসর তখন বলল, মা, তুমি ছেলের নামটা কেটে দিলে, স্বামীর নামটা রাখলে কেন? মেয়েটা তখন কাঁদতে কাঁদতে বলেছিলেন, স্যার, ছেলে আমার পেটের ফসল, ছেলে আমার দুধের ফসল। কিন্তু স্যার, একদিন এই ছেলে বিয়ে করে বউ পাবে, সেদিন মায়ের প্রয়োজন নাও হতে পারে, এই জন্য ছেলেকেও দরকার নাও হতে পারে, এই জন্য ছেলেও মুছে দিলাম। কিন্তু স্বামী এমন একটি সম্পদ, হয় ও মরবে, না হলে আমি মরব, হয় ও মারা যাবে, না হলে আমি মারা যাব, এর আগে আমাদের সম্পর্ক ছিন্ন হবে না। শুধু তাই নয়, স্বামী আর স্ত্রী যদি জান্নাতে যায়, তাহলে তাদেরকে জান্নাতের ভিতরে একই ঘরে, একই খাটে, একই বিছানায় ঘুমানো হবে, শুতে দেওয়া হবে। কিন্তু মা বেটা যদি জান্নাতে যায়, একই খাটে কিন্তু ঘুমাবার ব্যবস্থা হবে না। স্বামী স্ত্রীর সম্পর্কটা কত গভীর, এই জন্য স্বামীর নামটা রাখলাম আর ছেলের নামটা মুছে দিলাম। এবার স্যার হাসতে হাসতে প্রফেসর বলছে, বেটি রে, ওরে আমার ছাত্রী, শুনে লাও, ওরে বেটি, তুমি শুনে লাও, তুমি কামিয়াব হতে পারোনি, তুমি নাকাম হয়ে গেছো, তোমার প্রথমেই ভুল হয়ে গেছে। যখন তোমাদের কাউকে বলা হবে তোমার জীবনের সবচেয়ে আপনজন কিছু লোকের নাম লেখো, তাহলে প্রথম যার নাম লিখতে হবে তিনি হলেন স্বয়ং আল্লাহ। কার নাম ধরে বলুন? আল্লাহ। দ্বিতীয় নম্বর লিখতে হবে তোমার রাসূল, এরপরে তোমার স্বামী, ছেলে, বাবা, মা, তাদের নাম বলে কেন? এবার তিনি বলছেন কোরআনের আয়াত, কুল্লু মান আলাইহা ফান, একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে। তোমার স্বামী একদিন তোমাকে ফাঁকি দিয়ে আরেকটা বিয়ে করতে পারে বা মারাও যেতে পারে। তোমার সন্তান একদিন তোমাকে ফাঁকি দিয়ে অন্য কোথাও বাড়ি করে নিতে পারে। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর
সব কিছু ধ্বংস হয়ে যাবে, তাহলে তাদের সঙ্গে প্রেম করে কোনো লাভ হবে না। কিন্তু আল্লাহ ধ্বংস হবে না, আল্লাহর প্রেম কোনোদিন ধ্বংস হবে না। অতএব মুসলমান, প্রেম করবে তো তোমার আল্লাহর সঙ্গে করো, কারণ আল্লাহর প্রেম ধ্বংস হবে না। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, প্রথমে মুমিন তুমি তোমার আল্লাহকে ভালোবাসো আর আল্লাহকে বন্ধু করে নাও, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নাও, তাহলে তুমি ইহকালে কামিয়াব হবে, মরার পর জান্নাতে যাবে, কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। ভাইজান, মসজিদের জালসা, আমার ভাই মারফত আরশরা আছেন কমিটির লোক, বলছিলেন যে সিচুয়েশন খুব খারাপ, তার আগে একবার সবাই বলি আলহামদুলিল্লাহ। ভাই আলহামদুলিল্লাহ বললো কি ট্যাক্স লাগবে? এত কৃপণ করলে কেমন হবে বাবা? পণ্ডিতপুর পর্যন্ত বৃষ্টি হয়েছে, আপনারা জানেন? জঙ্গিপুর পেরিয়ে একদম পণ্ডিতপুর স্ট্যান্ড পর্যন্ত এসেছি গাড়িতে, আমার গাড়িতে। তো এত বৃষ্টি, বাপরে বৃষ্টি, আমরা বলছি এ কি করে জালসা হবে? আল্লাহর ফায়সালা দেখেন, পণ্ডিতপুর থেকে একটু ঢুকে গেছে তো আর বৃষ্টি নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে এই যে জালসাটা চলছে, এটা একমাত্র আল্লাহর দয়া। কার দয়া ভাই? আল্লাহর দয়া। বৃষ্টি হয়ে গেলে তাহলে আব্দুর রহমানের বকর বকর বন্ধ হয়ে যেত, মুমতাজুলেরও লেকচার মারা বন্ধ হয়ে যেত। অতএব আল্লাহ আমাদের ব্যবস্থা করেছে, আমরা প্রতিদিন তো এরকম আর এই গ্রামে জালসা হয় না, বছরে একটা দিন, নাকি ভাই? আলহামদুলিল্লাহ, আমার এখনই মুমতাজুল ভাই আসবে, শুধু আপনাদের একটা কথা বলে এই মসজিদের জন্য আপনাদের কাছে কিছু সাহায্য চাইবো। যদি আপনি না দেন তো আমি তো আর আপনার কলার ধরে নিতে পারবো না, দে এটা কি বলতে পারবো না। তাহলে দান বিষয়টা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার 1 ঘন্টার টাইম, দেখে আধা ঘন্টা ক্রস করে দিয়েছি। তাহলে আপনাকে একটা কথা বলতে চাই, রমজান মাস পেরিয়ে এসেছেন, দেখেন এদিকে তাকান। আপনি যদি নামাজ পড়েন, রোজা করেন, আপনি যদি আপনার কিনা জলসা করেন, জলসাতে জালসা শুনেন, যত ভালো কাজই করেন, আপনার মা মরেছে, বাপ মরেছে, ওদের কবরের শাস্তি আপনি বন্ধ করতে পারবেন না। পারবেন? কথা বলুন, পারবেন? আপনি সারা রাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করেন আর নামাজ পড়েন, নফল নামাজ, বাবা মায়ের কবরের আযাব আপনি বন্ধ করতে পারবেন না। পারবেন? বলুন, পারবেন না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি তার মৃত বাবা মা দাদু দাদি আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের জন্য যদি দান করে, রাসূলুল্লাহ বলেছেন এই দান সঙ্গে সঙ্গে তার আযাব কবরে শাস্তি বন্ধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ।